12 ওয়াট বা 9 ওয়াট যে কোনো ওয়াটের এলইডি বাল্ব রিপেয়ারিং করার সঠিক পদ্ধতি তোমাদিকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। যেই পদ্ধতিটা তোমাদিকে আমি দেখিয়ে দেবো, ওই পদ্ধতিতে যদি তোমরা এই এলইডি বাল্বগুলো বা যে কোনো এলইডি বাল্ব তোমরা রিপেয়ারিং যদি করো বাসা বাড়িতে, তাহলে কি হবে, রিপেয়ারিং করার পর এই ধরনের যে কোনো ওয়ার্ডের বা যে কোনো এলইডি বা যে কোনো কোম্পানির তোমরা ওই এলইডি বাল্বগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। এবার তোমাদিকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা সঠিক পদ্ধতিতে কোনো রকম খরচা ছাড়া যে কোনো ওয়ার্ডের বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব কীভাবে তোমরা বাসাবাড়িতে রিপেয়ারিং করবে। এই এলইডি বাল্বগুলো চেক করার জন্য আমি একটা হোল্ডার নেব। একটা আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই একটা হোল্ডার নিলাম। এইখানে এই এলইডি বাল্বটা 9 ওয়াটের এলইডি বাল্ব আছে। তোমাদেরকে প্রথমে আমি টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে এলইডি বাল্বটা জ্বলছে, কিন্তু খুবই হালকা জ্বলছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে এলইডি বাল্বটার প্রথমে আমি এবার ডিফিউজারটাকে খুলে নেব। ডিফিউজারটাকে খুলে নেওয়ার পর আমি একটা চিমটি নেব। যে চিমটিটা কোনোরকমভাবে মানে এইখানে যে আমি টেপটা জড়িয়েছি দেখতে পাচ্ছ, এই টেপটা কোনো রকম লিক না থাকে। লিক থাকলে শক খাবার বা শক লাগবার অনেক সম্ভাবনা থাকে বা শক লাগবে। তোমরা সবসময় এই ধরনের চিমটি যখন ব্যবহার করবে ভালো করে কভার করে নেবে। এইখানে দেখো, এইখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, এইখানে দেখো এলইডিগুলো হালকা জ্বলছে। এবার আমি এই এলইডিগুলোকে আমি শর্ট করে দেখে নেব সমস্যাটা কী আছে, বা তোমাদেরকে একদম সঠিক সিস্টেম দেখাবো। অনেকভাবে অনেকজন রিপেয়ারিং করে, তো যে সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দেবো ওই সিস্টেমে যদি এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করো দীর্ঘদিন ধরে তোমরা ব্যবহার করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এসএমডি এলইডিকে শর্ট করলাম। এখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এবার এইখানে যে এসএমডি এলইডিটা আছে, এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম সঠিক পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। কেননা এই সঠিক পদ্ধতিতে যদি তোমরা এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করো দীর্ঘদিন বাসাবাড়িতে ব্যবহার করতে পারবে। এইখানে আমি আরেকবার দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পর আমি মার্কার দিয়ে মার্ক করে নেব, যাতে করে এই এসএমডি এলইডিটা আমি বুঝতে পারি যে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এখানে দেখতে পাচ্ছ এইখানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এটা আমি টাচ করার পর বা শর্ট করার পর জ্বললো। এবার এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো ওপেনার দিয়ে বা কোনো কিছু ট্যান্সার ভাঙা দিয়ে, আমি যেমন এখানে ট্যান্সার ভাঙা দিয়ে এই এসএমডি এলইডিটাকে তুলে নিচ্ছি। এইভাবে তোমরা যে কোনো ট্যান্সার ভাঙা দিয়ে বা কোনো ওপেনার দিয়ে এসএমডি এলইডিটাকে তুলে নেবে। তুলে নেওয়ার পর এই জায়গাটা আমি ভালো করে পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নেওয়ার পর এখানে আমি সোল্ডারিং আয়রন দিয়ে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এই জায়গাটা সুন্দরভাবে আমি পরিষ্কার করে নেব। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এই জায়গাটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব, যাতে করে এই কাজটা করতে আমার সুবিধা হয়, বা তোমরাও যখন করবে তখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবে। এইখানে দেখো আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর একদিকটা দেখো সরু পাতি আছে আর একদিকটা চওড়া পাতি আছে। তো দেখতে পাচ্ছ এখানে প্লাস মাইনাস এমনি মার্ক করে দিয়েছে। দেখতে পাচ্ছ একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস। যে দিকটা প্লাস আছে এইখানে দেখো এসএমডি এলইডির গায়ে যে দিকটা প্লাস প্লাস চিহ্নিত করা আছে আর যে দিকটা মাইনাস সেদিকটা কোনো রকম চিহ্নিত নেই। তার মানে যে দিকটা চওড়া পাতি আছে, যে দিকটা চওড়া পাতি আছে ওই দিকটা মাইনাস, আর যে দিকটা সরু পাতি আছে ওই দিকটা প্লাস। এইভাবে তোমরা চিহ্নিত করে নিতে পারবে কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। এবার অনেকে এই ধরনের এসএমডি এলইডিগুলো যখন ওপেন হয়ে যায় বা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কি করা হয়, অনেক রকম পদ্ধতি দিয়ে রিপেয়ারিং করা হয়। অনেক সময় রেজিস্ট্যান্স লাগানো হয় বা অনেক সময় শর্ট করে দেওয়া হয়। দুটো পয়েন্টকে শর্ট করে দিলে কি হয়, এলইডি বাল্বটা ওই মুহূর্তে রিপেয়ারিং করা সম্ভব হয়ে যায়। কিন্তু পরে কি হয়, 1 ঘন্টা বা 1 দিন বা 2 দিন পর আবার এলইডি বাল্বটা নষ্ট হয়ে যায় বা
এখানে যে এমসিপিসিবি প্লেটটা আছে, এমসিপিসিবি প্লেটটা পুরোপুরিভাবে জ্বলা বন্ধ হয়ে যায়। এক কথায় এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি তোমাদেরকে যে সিস্টেমটা আমি দেখিয়ে দেবো, এই সিস্টেমে এলইডি বাল্বগুলো যদি তোমরা রিপেয়ারিং করো দীর্ঘদিন বাসাবাড়িতে ব্যবহার করতে পারবে। এইখানে দেখো আমি এক পিস ডায়েট নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ IN 4007 ডায়েট নিয়েছি। এই ধরনের ডায়েটগুলো তোমরা মার্কেটে খুব বেশি হলে 1 থেকে 2 টাকার মধ্যে পেয়ে যাবে। তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয়, তবে এই পার্টসটা তোমরা পুরাতনও লাগাতে পারো। যদি এই পার্টসটা ভালো থাকে পুরাতন লাগালেও কোনো রকম সমস্যা হবে না। এইখানে দেখতে পাচ্ছ একদিকটা সাদা কালার রাউন্ড করা আছে, আর একদিকটা কোনো রকম চিহ্নিত করা নেই। তো যে দিকটা সাদা কালার রাউন্ড করা আছে সেই দিকটা আমি, যে দিকটা বড় পাতি আছে ওই দিকে লাগাবো। আমি তোমাদেরকে লাগানোর সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, যেভাবে আমি লাগাচ্ছি সেইভাবেই তোমরা লাগাবে। এইখানে লেগগুলো আমার অত বড় দরকার নেই, তার জন্য আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধার মতন লেগগুলোকে সাইজ মতন কেটে নেবে। কেটে নিয়ে আমি তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, যেভাবে আমি লাগাবো সেইভাবেই তোমরা লাগাবে। তাহলে কি হবে, এই কাজটা তোমরা এক চান্সে করতে পারবে। এইখানে আমি লেগটা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এইখানে দেখো, এইখানে তোমরা এই কাজটা যখন করবে খুবই সাবধানের সাথে কাজটা করবে, কেননা এইখানে যেন কোনো রকম পয়েন্টের সাথে শর্ট না হয়ে যায়। শর্ট হয়ে গেলে কী হবে, এলইডি বাল্বগুলো বেশি দিন ব্যবহার করতে পারবে না, অল্প দিনে নষ্ট হয়ে যাবে। এখানে আমি হালকা করে পেস্ট লাগিয়ে নেবো। পেস্ট লাগিয়ে নিলে কী হবে, এইখানে সোল্ডারিং করার আমার অনেকটা সুবিধা হবে। আমি যে দিকটা সাদা দিক আছে দেখতে পাচ্ছ, সেই দিকটা আমি চওড়া পাতি যে দিকটা আছে সেই দিকটাই লাগাবো। আর যে দিকটা সরু পাতি আছে, তার মানে পাতলা পাতি আছে, যে দিকটা সরু পাতি আছে ওই দিকটা আমি ব্ল্যাক দিকটা লাগাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমি সোল্ডারিং করে দেবো। তো এখানে আমি, তো দেখো সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। এইখানে দেখতে পাচ্ছ এইখানে কোনো রকম এখানে টাচ হওয়া যাবে না এই জায়গাটায়, তাহলে কি হবে, এখানে শর্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এবার আমি এলইডি বাল্বটাকে জ্বালাবো, জ্বালিয়ে দেখব এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে বা কি কতটা সাকসেসফুল হওয়া গেল, বা এলইডি বাল্বটা জ্বলছে নাকি দেখে নেবো হোল্ডারে লাগিয়ে। তো এইখানে দেখতে পাচ্ছ এলইডিটা কোনো রকমভাবে জ্বলছে না। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এইখানে লুজ কন্ট্যাক্টের জন্যই সমস্যাটা হচ্ছিল। তো আমি তোমাদেরকে এবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে তোমরা সিস্টেমটা আরেকবার দেখে নাও। এইখানে কোনো রকম শর্ট না করে এই ধরনের ডায়োড তোমরা যদি লাগিয়ে নাও, তাহলে এই এলইডি বাল্বগুলো মিনিমাম 8 থেকে 10 বছর তোমরা ব্যবহার করতে পারবে। এইখানে দেখো আমি ডিফিউজারটা এবার লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর তোমাদেরকে আমি আরেকবার জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে পুরানো ফেলে দেওয়া এলইডি বাল্বগুলোকে, তাতে 9 ওয়াট হোক 12 ওয়াট হোক যে কোনো ওয়াটের এলইডি বাল্ব বা যে কোনো কোম্পানি এলইডি বাল্ব, এইভাবে তোমরা যদি রিপেয়ারিং করে নাও তাহলে মিনিমাম 5 থেকে 6 বছর এলইডি বাল্বগুলোকে বাসাবাড়িতে তোমরা অনায়াসে ব্যবহার করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।